আমন্ত্রণ সকাল ৯টার সংবাদে, সাথে আছি আমি নাফিসা আব্দুল্লাহ। এক্সকাভেটর দিয়ে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। বুধবার রাত ১২:৩০টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে রাত 11:30টার দিকে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান করছেন, আর ভবনের ভেতরে আগুন জ্বলছে। এর মধ্য দিয়েই এক্সকাভেটর দিয়ে ভবন ভাঙার কাজ শুরু হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এক কথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি ৩২ এলাকায়। এদিন রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মুরালটি এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার রাত ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। এরপর বুধবার শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। তারা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে আগুন দেয়, পরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদিকে রাত ১২:১৫টার দিকে এক্সকাভেটর দিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু হয়। খুলনা এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ বাড়ি। বুধবার রাত ৯:৩০টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি এক্সকাভেটর দিয়ে প্রথমে প্রথম বাড়ির ফটক ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়। খুলনা সিটি কর্পোরেশনের দুটি এক্সকাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয়। জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও পোস্ট দেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার চাচাতো ৫ ভাইয়ের বাড়ি এটি। ৪ আগস্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রণ করা হতো খুলনা সহ পুরো দক্ষিণাঞ্চল। এই শেখ বাড়ি খুলনার সকল অপকর্মের আস্তানা ছিল। এই বাড়ির প্রত্যেকটি ইটে নির্যাতিত সাধারণ মানুষের রক্ত রয়েছে। এই শেখ বাড়ির লোকজন সবসময় সাধারণ মানুষদের অত্যাচার করেছে। কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আলিশান বাড়ি ভাঙচুর করা হয়েছে। এক্সকাভেটর দিয়ে বাড়ির গেট ও দেয়াল ভেঙে ফেলা হয়েছে। বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। পরে একটি এক্সকাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি দেয়াল গুড়িয়ে দেওয়া হয়। এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খানের শহরের কদমতলার বাড়িতে ভাঙচুর চালানো হয়।
এর আগে গত 4 আগস্ট ও 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এক দফা হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন। বুধবার রাত 9:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সার্জিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন, সার্জিস আলমের বাম চোখে একটা সেলাই দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কারের কথা বলে দেরি করাটা ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে। বুধবার বিকেলে ফেনীর সোনাগাজীতে ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। এই প্রশ্নে সবাইকে এক হতে হবে। বাংলাদেশের মাটিতে হত্যাকাণ্ডগুলোর বিচার করতেই হবে। সরকার প্রতিষ্ঠার জন্য তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে। জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তবে এখানে একটি কথা বলি, আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের 2 কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সব সেনাকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করেছে। প্রতিরক্ষা বিভাগের ওই 2 কর্মকর্তা বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যে কারণে আগামী 30, 60 অথবা 90 দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন। জানাবো খেলার খবর। শেষ ওভারে দরকার 15 রান। স্বীকৃত ব্যাটার কেউ নেই। ক্রিজে আরাফাত সানি আর আলিশ আল ইসলাম। তরুণ মুশফিক হাসানের হাতে বল তুলে দেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম বলে বাউন্ডারি আর দ্বিতীয় বলে 2 নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আরাফাত সানি। 4 বলে তখন লাগে 9 রান। তৃতীয় বলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছিলেন আলিশ আল ইসলাম। নেমে বাউন্ডারি হাঁকান শরীফুল ইসলাম। শেষ 2 বলে জিততে লাগে 4। পঞ্চম বলে শরীফুলকে ফেরান মুশফিক হাসান। খুলনা টাইগার্সকে শেষ বলে 2 উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে চিটাগাং কিংস। 7 ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
ফাইনালে উঠতে চিটাগাংয়ের সামনে লক্ষ্য ছিল 164 রানের। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।